ফুল দিয়ে ফুল আঁকার ভিডিওতে আপনারা অনেকেই আমাকে আবার ট্রাই করতে বলেছেন, তাই আজকে আবার চলে এলাম ফুল আঁকতে। আমি 3টি নয়নতারা ফুল নিয়েছি। একটি ফুলের সবগুলো পাপড়িতে প্রথমে কালার করে নিলাম যাতে কোথাও ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে ছাপ দেওয়ার পর ফুলের শেপ বোঝা যাবে না। এবার খাতায় ছাপ দিব। সেদিন ছাপ দেওয়ার সাথে সাথে ফুলটি তুলিনি, এ কারণে রং জমে শক্ত হয়ে গিয়েছিল, ফুলটিও নষ্ট হয়ে গিয়েছিল। তাই আজকে সাথে সাথে ফুলটি তুলেছি। ফুলটি ভালোভাবে উঠে এসেছে, আজকে আর ফুল নষ্ট হয়নি, রেজাল্টও ভালোই এসেছে। এবার সেমভাবে আরও একটি ফুল কালার করে ছাপ দিয়ে উঠিয়ে নিব। এই ফুলটিও ভালোভাবে উঠে এসেছে। লাস্ট ফুলটি দিয়েও একইভাবে ছাপ দিয়ে নিচ্ছি। 3টি ফুল ছাপ দেওয়ার পরে এখন দেখতে ভালোই লাগছে। এবার পাতা দিব। ফুলের মতো পাতায়ও একটি সবুজ রং নিয়ে ভালো মতো রং করে দিচ্ছি। এবার 2 ফুলের মাঝামাঝি ফাঁকা জায়গায় পাতাও ছাপ দিব। এটার রেজাল্টও ভালোই লাগছে। এমন করে আরও কিছু পাতা নিয়ে ফুলের মাঝামাঝি জায়গাগুলোতে ছাপ দিয়ে দিব। সেদিন আমার এই আইডিয়াটা অনেকেই খুব পছন্দ করেছেন, তাই একবার নষ্ট হওয়ার পরেও আবার ট্রাই করলাম। এভাবে ফুল আঁকা আসলে অনেক ইজি। যারা খুব তাড়াতাড়ি ফুল আঁকতে চান বা বিগিনার আছেন তাদের জন্য এটি খুব উপকারী হবে বলে আমি মনে করছি। এটা দেখতেও ভালোই লাগছে। এখানে আমি 3 জায়গায় একই শেপে 3টি করে পাতার ছাপ দিয়ে নিয়েছি। রং লেগে আমার হাতের খারাপ অবস্থা। যদিও আমার পেন্টিং শেষ, কিন্তু এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখন একটি কালো কলম দিয়ে আউটলাইন করব। আউটলাইনের কাজটি ধৈর্য সহকারে করতে হবে। আস্তে আস্তে কলম দিয়ে পাপড়ির শেপগুলো দিয়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে এটি একটি নয়নতারা ফুল। এই পেন্টিংটা করতে গিয়ে বুঝলাম কোনো কাজ একবার না পারলে বারবার ট্রাই করতে হয়, তাহলে সফল হওয়া যায়। আমি সুন্দর করে 3টি ফুলে আউটলাইন করে নিলাম। এবার কলম দিয়ে পাতার শেপ এঁকে নেব। এই আইডিয়াটি আমার কাছে দারুণ লেগেছে। এরপরে আরও অন্য ফুল পাতা দিয়ে আমি এটি ট্রাই করব। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে উৎসাহ দেওয়ার জন্য।